ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে গেছেন ওই জুলাইখার ঘটনার পরে, ওনারে জুলাইখা কই পাঠাইছে? জেলখানায়। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে 9 বছর জেল খাটছে চরিত্রের পবিত্রতার জন্য। তো তখন জেলখানার মধ্যে উনার সাথে আরো 2 জন অপরাধী, এক ছেলে থাকতো জেলখানায়। তো ওই 2 জন অপরাধী রাষ্ট্রের, রাজার, বাদশার দরবারের খাদেম ছিল। ওরা এই জেলে কোনো পাপের কারণে, অপরাধের কারণে ওদেরকেও জেল দেওয়া হয়েছিল। তো ওরা 2 জন 2টা স্বপ্ন দেখছে, 2টা স্বপ্নে দেখছে। আর এরা এই স্বপ্ন দেখে সকালবেলা ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ভাই তোমাকে দেখে নেককার মানুষ মনে হয়, আমাদের স্বপ্নটা আমরা দেখছি 2 জনে, এই স্বপ্নের ব্যাখ্যা তুমি বলে দাও, ব্যাখ্যাটা বলে দাও। তো একজনে বলছে, আমি বাদশাকে মদ পান করাইতেছি, আমি এটা দেখছি। আরেকজনে বলছে, আমি দেখছি আমার মাথার মধ্যে রুটির, মনে করেন রুটির বর্তন, আর ওইখান থেকে পাখির রুটি খুলে খুলে খাইতেছে, ছিঁড়ে ছিঁড়ে। তো ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলছে, কিন্তু কোরআনে আছে এই ব্যাখ্যা বলার আগে ইউসুফ আলাইহিস সালাম প্রথম তাদেরকে বলছে, এখানে এই 2 জনের একজনের স্বপ্নের ব্যাখ্যা হলো সে জেলখানার থেকে মুক্তি পাবে আর বাদশা তাকে হত্যা করবে। বুঝেন নাই? তো এটা হলো স্বপ্নের কি ব্যাখ্যা। কিন্তু এইটা বলার আগে, স্বপ্নের ব্যাখ্যা বলার আগে কোরআনে আছে লম্বা, ইউসুফ আলাইহিস সালাম প্রথম আগে তাদেরকে দীর্ঘক্ষণ ইমানের দাওয়াত দিছে, কালিমার দাওয়াত দিছে। আগে বলছে, বাবা এটাকে বুঝতে চেষ্টা করো, আরবাবুম মুতাফাররিকুনা খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার, অনেক খোদা মানা উত্তম নাকি এক আল্লাহকে মানা উত্তম, এটা বলো। মানে আল্লাহকে চিনাইতে চেষ্টা করছে, আল্লাহর দাওয়াত, ইমানের দাওয়াত দিয়ে অনেকক্ষণ, এরপরে স্বপ্নের ব্যাখ্যা বলছে। তাহলে বোঝা গেল তার জীবনের চাইতে তার ইমানের কি বেশি দাম বেশি।